গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যে ছায়া ডেলি ব্লগে। তোমাদেরকে সবাইকে স্বাগত জানালাম। ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এই যে আম নিয়েছি, আজকের পাকা আম দিয়ে কেক বানাবো। দেখো, এই যে একটা আমি আম নিয়ে নিয়েছি, এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। যে 1 কাপ সুজি, আর হচ্ছে যে 1 কাপ দুধ নিয়েছি, 1 কাপ চিনি আমি সব নিয়ে নিয়েছি, ময়দা সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এই যে দেখো, সামনেই সব কিছু রেখেছি। একটা ডিম নিয়েছি, আর আমটা আমি এইভাবে কেটে নিচ্ছি। আমের পালটা বার করে নেবো। এই যে বার করে নিচ্ছি, যে চামচ দিয়ে আমি চামচ দিয়ে এইভাবে বার করে নিচ্ছি সব কিছু। আমটা এই যে বার করে নিয়েছি, নিয়ে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে সব আমটাই দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি মিক্সিতে বেটে নেবো এটা। এই দেখো, মিক্সিতে আমি বেটে নিয়েছি। এবারে এই জায়গার মধ্যে আমি ঢেলে দিচ্ছি একটা পাত্রতে। এই যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ সুজি, 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। পরপর আমি সব জিনিসগুলো দিয়ে দিচ্ছি। চিনিও 1 কাপ আমি মেপে রেখেছি বাটির মধ্যে, আর একটা ডিম দিয়ে দিচ্ছি। এই যে তেল দিয়ে দিচ্ছি 1 কাপ। দিয়ে এবারে আমি ভালো করে মিশাবো এগুলো। এক কাপ দুধও দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু গরমও না, একদম ঠান্ডাও না, এমনি নর্মাল দুধ। 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এই যে পাউডারটা একটু বেশি দিচ্ছি, সোডাটা একটু কম দেবো, কেন ওর হাফ দেবো, সোডা বেশি দেবো না। দিয়ে এবারে ভালো করে সব কিছু মিশিয়ে নেবো। এই দেখো, ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এইভাবে আমি এটা রেখেছি, ঘনত্ব এইভাবে রেখেছি। এবারে আমি 5 মিনিটের মতন রেখে দেবো এটা এইভাবে। 5 মিনিট পরে ঘুরে আসছি। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি একটা, গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি বালি দিয়ে দিচ্ছি। এই যে বালিটা আমি হাত দিয়ে একটুখানি করে দিচ্ছি। দিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেবো। এই দেখো, 5 মিনিট পরে আমি এবারে খুলছি। এর মধ্যে যে বাটিটার মধ্যে আমি করব, তার মধ্যে একটা সাদা পেপার কেটে দিয়ে দিচ্ছি, আর একটু তেল ব্রাশ করে দিয়েছি, সাদা তেল, যাতে তলাটায় না আটকায়, ভালোভাবে উঠে যাবে। এবারে পুরো মিশ্রণটা আমি ওর মধ্যে বাটির মধ্যে দিয়ে দিলাম। দেখো, ভালো করে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে একটু ঠুকে দিচ্ছি, কেন চারধারে যে এটা থাকে ওইটা যাতে না থাকে। এই বালিটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিলাম। দিয়ে বাটিটা বসিয়ে দিচ্ছে। এবারে চাপা দিয়ে দিলাম, এই থালাটা আমি চাপা দিয়ে দিলাম। আমি এখানে রেখেছি আমি কেকটা প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো রাখতে হবে। আর গ্যাসটা কিন্তু খুব জোরেও না, আবার খুব কমানো, মিডিয়াম আঁচ রাখতে হবে। এই দেখো, কাঠিটা আমি ঢুকিয়ে দেখলাম যে হয়েছে কিনা, কিন্তু আমি কাঠিটা ঢুকিয়ে দেখলাম যে হয়ে গেছে। কাঠিটায় কিছু লাগেনি, কাঠিটা একদম পরিষ্কার। তাহলে বন্ধ করে দিলাম, দিয়ে কিছুক্ষণ রেখে এবারে আমি নামিয়ে নিচ্ছি কেকটা। দেখো, কেকটা কি সুন্দরভাবে একদম হয়ে গেছে। এই যে ছুরি দিয়ে আমি চারধারটা একটুখানি চেঁচে দিচ্ছি বাটির। এই যে ছুরি দিয়ে চেঁচে দিলাম। এবারে একটা প্লেট দিয়ে দিলাম উপরে, দিয়ে এবারে উপর করে দিচ্ছি, কেন বাটিটা খুবই গরম। আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, একটু ঠুকে দিচ্ছি যাতে এটা কেকটা না আটকে থাকে, পড়ে যায়। এই দেখো, উঠে গেছে কি সুন্দর একদম। তলাটায় লাগেও নি, কিছু হয়নি। আর যে আমি সাদা পেপারের একটা তেল ব্রাশ করে লাগিয়ে দিয়েছিলাম, এই যে সাদা পেপারটাও উঠে গেল। দেখো কি সুন্দর কেকটা হয়েছে। এবার আমি উল্টে দিচ্ছি কেকটা। দেখো সামনেটা, এই দেখো কি সুন্দর কেকটা হয়ে গেছে, ম্যাঙ্গো কেক।
এবার আমি কেকটা দেখো কেটে একটুখানি দেখাচ্ছি। একদম নরম তুলতুলে কেকটা, খুব সুন্দর হয়েছে। দেখতে থাকো প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এই দেখো কি সুন্দর নরম হয়েছে কেকটা, ম্যাঙ্গো কেক রেডি আমার। এই যে ম্যাঙ্গো কেক